আমরা বিভিন্ন কথা বলি, সেই কথাগুলো বা সেই বাংলা সেন্টেন্সগুলো কোনোটা আনন্দে বলছি, কোনোটা অবাক হয়ে বলছি, কোনোটা ইতস্তত একটা ভাব নিয়ে বলছি, কোনোটা বা গোলমাল একটা মানসিক অবস্থার মধ্যে থেকে বলছি। তো এই যে কথা, এই যে ভাব, এই যে অবস্থার মধ্যে থেকে আমরা যখন কথা বলি তখন আমাদের সেন্টেন্সগুলো বিভিন্ন রকমের হয়। এখানে সেরকমই একটা রকম সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব এবং তোমাদেরকে জানাবো যে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। এখানে দেখো আমি 5টা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সগুলো দেখতেই পাচ্ছ। বুঝতে পারছি না কি করব, ও বুঝতে পারছে না ও কি বলবে, ওরা বুঝতে পারছে না কোথায় যাবে, বুঝতে পারছি না কিভাবে লিখব, আর আমরা বুঝতে পারছি না ওরা কি বলল। সেন্টেন্সগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সেন্টেন্সগুলোর মধ্যে দুটো করে পার্ট আছে। দুটো করে পার্টগুলো আগে দেখে নাও। এই যে বুঝতে পারছি না, এটা একটা পার্ট, আর কি করব এটা। তাহলে এই যে সেন্টেন্সগুলো আমি লিখেছি, এই সেন্টেন্সগুলো কোনো একটা ভাবনা বা চিন্তার মধ্যে থেকে বলা হচ্ছে। তো এই চিন্তাগুলোকে আমি কতগুলো দেখো লিস্ট করেছি। চিন্তা ভাবনাগুলো কত রকমের হয়, মানে কনফিউশন, মানে আমরা কোনো একটা অবস্থাকে নিয়ে ভাবছি যেটা গোলমেলে, মানে আমরা ঠিক অবস্থাটাকে বুঝে উঠতে পারছি না, কোন একটা কাজকে বুঝে উঠতে পারছি না, এরকম বোঝাচ্ছে কনফিউশন। সারপ্রাইজ মানে অবাক হয়ে যাচ্ছি, আমরা যে কোনো একটা কাজের ব্যাপারে অবাক হয়ে যাচ্ছি। আনসার্টেনটি মানে অনিশ্চয়তার মধ্যে আছি। হেজিটেশন ইতস্তত ভাবের মধ্যে আছি। এবং অ্যানোয়েন্স মানে কোন একটা বিরক্তির মধ্যে আছি। এই যে চিন্তা ভাবনাগুলো, এই চিন্তা ভাবনার উপর ভর করে কোন একটা কাজের ব্যাপারে আমরা কিন্তু ভাবছি। সেন্টেন্সগুলোর মধ্যে এই ভাবনাগুলো কিন্তু আছে। এইগুলো হচ্ছে অবস্থা। এইগুলো কি? এগুলো একটা মানসিক অবস্থা। এই মানসিক অবস্থার মধ্যে এই অ্যাকশনগুলোর কথা ভাবা হচ্ছে। ঠিক আছে, আমি এই কারণেই দুটো পার্ট দেখালাম। তার মানে এটাকে 1 নম্বর পার্ট, 1 নম্বর পার্টে তোমরা চিন্তা করছো বা আমি চিন্তা করছি, আর 2 নম্বর পার্টে অ্যাকশনের কথা ভাবা হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটাই তাই। বোঝা গেল? এইবারে এরকম অবস্থায় তাহলে সেন্টেন্সগুলো কি রকম হবে সেইটাই হচ্ছে আসল কথা। সেন্টেন্সগুলোর জন্য তোমাদের এই একটা অংশ, এই একটা অংশ, এখানে এই দ্বিতীয় অংশে, দ্বিতীয় যে অংশটা, এই দ্বিতীয় অংশে শুড ইউজ করতে হবে। শুড মডাল ভার্ব শুড। শুড মডাল ভার্ব হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা মডাল ভার্ব। এই শুডের ভ্যারাইটি অফ ইউজেজ আছে, মানে শুডটাকে অনেক রকম অর্থে ইউজ করা যায়। ঠিক, এখানে দেখো তাহলে দুটো ভাবনা, এটা হচ্ছে ভাবনা, এটা হচ্ছে অ্যাকশন, প্রত্যেকটাই তাই। বুঝতে পারছো, ভাবনা এবং অ্যাকশন। এবং এখানে সাবজেক্ট কিন্তু আমি একটাতে চেঞ্জ দেখিয়েছি। আমরা বুঝতে পারছি না ওরা কি বললো। এখানে আমি, আমার ভাবনা, আর ওদের অ্যাকশন, ওদের অ্যাকশনের উপর আমার ভাবনা। আমার ভাবনাগুলো এইগুলো দিয়ে পরিচালিত, মানে এইগুলোর উপরে বেস করে আমার ভাবনাটা, আর ওরা কি বললো সেই মানে সেই ব্যাপারে আমি ভাবছি। তাহলে সেন্টেন্সগুলো আমি একটা পয়েন্টের উপর আসছি এবারে। একটা পয়েন্ট বলতে আমি সারপ্রাইজ বা কনফিউশন, এই দুটো অবস্থার মধ্যে থেকে এই অ্যাকশনগুলোর কথা ভেবে নিচ্ছি। তার মানে আমি কনফিউজড, আমি পাজেন্ট, কি করব, প্রত্যেকটাই তাই। ও পাজেন্ট, ও কনফিউজড, ও কি করবে, কি বলবে। ও কনফিউজড, ও পাজেন্ট, ও কোথায় যাবে, ওরা কোথায় যাবে। আমি কনফিউজড, আমি পাজেন্ট, আমি কি লিখবো, কিভাবে লিখবো। আর আমি কনফিউজড, আমরা কনফিউজড বা আমরা পাজেন্ট, যে ওরা কি বললো। বোঝা গেল? তাহলে এখানে ওই তোমরা কি করতে পারবে, কনফিউজড এবং পাজেন্ট দুটো কথাই ইউজ করতে পারবে। ঠিক আছে, সেন্টেন্সের যে ধরন, বেসিক যে সেন্টেন্সের ধরন, সেইভাবে এখানে ইউজ করবে। আর এখানে যে সেন্টেন্সগুলো লিখবে সেগুলো মোডাল ভার্ব শুড ইউজ হবে। শুড প্লাস V1, মানে শুড প্লাস V1, সাবজেক্ট শুড প্লাস V1। এই যে সেন্টেন্সগুলো, এগুলো কিন্তু যে কোনো টেন্সের উপর ভাবা হতে পারে, তাই না?
প্রত্যেকটাই কিন্তু যে কোনো টেন্সের উপরই হতে পারে, ভাবনাটা আসতে পারে। তাহলে তখন কি করবে, শুড এর সঙ্গে কন্টিনিউয়াস হলে শুড বি প্লাস V1 ing, পারফেক্ট হলে শুড হ্যাভ প্লাস V3, পাস্ট হলেও তাই শুড হ্যাভ প্লাস V3। ঠিক আছে, এইভাবেই কিন্তু সেন্টেন্স গুলো তৈরি হবে। আমি এখানে একটার উপরে দেখিয়েছি, মানে অ্যাকশনটা অনেকটা ফিউচারিস্টিক, ফিউচার টাইমের উপর ভাবা হচ্ছে অ্যাকশন গুলোকে। এখানে শুধুমাত্র আমি পাস্টের উপর দেখিয়েছি অ্যাকশনটা, মানে অন্য কেউ করছে এরকম অ্যাকশন। যাই হোক, এখানে দেখো আমি বুঝতে পারছি না, তার মানে আই এম কনফিউজড অথবা আই এম ইন পাজল। আমি আই এম কনফিউজড করে লিখছি, আই এম কনফিউজড, মানে আমার গোলমাল একটা হয়ে যাচ্ছে এরকম বোঝাচ্ছে। আই এম কনফিউজড, আই এম কনফিউজড, আমার গোলমাল হয়ে যাচ্ছে, কি করব, হোয়াট। সেন্টেন্স গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং জানার বিষয়। হোয়াট আই শুড ডু, হোয়াট আই শুড ডু। এখানে শুডটা কেন ইউজ হলো এটা যেমন একটা জানার ব্যাপার, সেন্টেন্স গুলো দিয়ে কি বোঝাচ্ছে সেটাও জানার ব্যাপার। কখনোই স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কোনো সেন্টেন্সকে ভাবতে নেই, কারণ সেক্ষেত্রে মিনিং এর গন্ডগোল হয়ে যাবে। কারণ এটা কখনোই ফ্যাক্টের ওপর ভাবা হচ্ছে না, ফ্যাক্ট আর নন ফ্যাক্ট এটা অনেকটা মানে নন ফ্যাক্ট একটা ইস্যু, এবং যেখানে কনফিউশন রয়েছে সেই কারণেই এই শুডটা ইউজ হলো। এই দিস শুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হোয়াট আই শুড ডু, পরেরটা ও বুঝতে পারছে না, মানে হি ইজ কনফিউজড বা হি ইজ ইন পাজল। হি ইজ কনফিউজড, হি ইজ কনফিউজড, হি ইজ কনফিউজড হোয়াট। এখানে ডব্লিউ যেটা খুশি বসাতে পারো, মানে হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ। হি ইজ কনফিউজড হোয়াট হি শুড, হোয়াট হি শুড, ও কি বলবে, হোয়াট হি শুড সে। ঠিক আছে, হোয়াট হি শুড সে। বোঝা যাচ্ছে আশা করি সেন্টেন্স গুলো কিভাবে তৈরি হচ্ছে। হি ইজ কনফিউজড হোয়াট হি শুড সে। ওরা বুঝতে পারছে না কোথায় যাবে, মানে ওরা কোথায় যাবে, তার মানে দে আর কনফিউজড, দে আর কনফিউজড, দে আর কনফিউজড, দে আর কনফিউজড হোয়ার দে শুড, where they should go। ঠিক আছে, where they should go, মানে এই শুডের মধ্যেই কিন্তু এত কথা রয়েছে। যে কথাগুলো বললাম বুঝতে পারছি না কিভাবে লিখবো, তার মানে আই এম কনফিউজড, আই এম কনফিউজড, আই এম কনফিউজড কিভাবে, মানে হাউ, হাউ আই শুড, হাউ আই শুড রাইট, কিভাবে আমি লিখবো, হাউ আই শুড রাইট। ঠিক আছে, পরেরটা দেখো, এখানে আমি সাবজেক্টটাকে চেঞ্জ করে দিয়েছি এবং অ্যাকশনটাকেও আমি অন্য টেন্সের উপর লিখেছি। এটা একটাই দেখিয়েছি, এই একটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা অন্য যে কোনো টেন্সের উপরই রাখা যেতে পারে, মানে বললো, বলেছে, বলছে। ঠিক আছে, আর বলবে তো আছে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি না, তার মানে উই আর কনফিউজড, উই আর কনফিউজড, উই আর কনফিউজড, আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, তার মানে আমরা একটা গোলমাল অবস্থার মধ্যে আছি, উই আর কনফিউজড, আমরা বুঝতে পারছি না। এটাও একটা শেখার জিনিস যে আমরা বুঝতে পারছি না, এটাকে তুমি উই আর কনফিউজড এরকম ভাবে ভাবতে পারো। যদি তোমার ভাবনার মধ্যে একটা গোলমাল কর অবস্থা থাকে, তাহলে উই আর কনফিউজড, ওরা কি করলো, মানে হোয়াট দে, হোয়াট দে শুড হ্যাভ, যেহেতু পাস্ট টেন্সের উপর, তার মানে শুড এর সঙ্গে শুড হ্যাভ সেড, হোয়াট দে শুড হ্যাভ সেড। ঠিক আছে, ভাবনার উপর ভিত্তি করে যখন একটা কোনো কাজের কথা ভাবা হয়, তখন আমরা একটা ক্লজে কনফিউজড এই ওয়ার্ডটা রাখছি, আর আরেকটা ক্লজে হেল্পিং ভার্ব হিসাবে শুডটাকে ইউজ করছি, এবং এই শুডটাকে ইউজ করছি অ্যাকর্ডিং টু টেন্স, মানে সেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং প্রেজেন্ট পারফেক্ট বা কন্টিনিউয়াস যে কোনো টেন্সের উপরই মানে এটাকে লেখা যেতে পারে। সেটা তোমরা বাংলাটা কোন টেন্সে বলছো সেইটার উপর ডিপেন্ড করছে।
মানে বুঝতে পারছি না কিভাবে ও লিখেছিল, এটা পাস্টের উপর বলছি। বুঝতে পারছি না কিভাবে ও লিখেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, ইট সাউন্ডস লাইক প্রেজেন্ট পারফেক্ট। কিভাবে ও লিখেছে, বুঝতে পারছি না ওরা কি লিখছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতন লাগছে। তাহলে হোয়াট দে শুড বি রাইটিং, যদি পারফেক্টে বলো তাহলে হোয়াট দে শুড হ্যাভ রিটেন, যদি পাস্টে বলো হোয়াট দে শুড হ্যাভ রিটেন। মানে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট দুটো একই শোনাবে। যাই হোক, এই জায়গায় তোমরা যে কোনো টেন্স রাখতে পারো, অবশ্যই শুডটাকে হেল্পিং ভার্ব হিসেবে রাখতে হবে। শুড, শুড বি, শুড হ্যাভ। শুড প্লাস V1, শুড বি প্লাস V1 প্লাস ing কন্টিনিউয়াস হলে, শুড হ্যাভ প্লাস V3 পারফেক্ট বা পাস্ট হলে। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে বলার সময় কিন্তু একটু খেয়াল রাখবে, এটা শুধু বলার জন্য নয়, লেখার জন্যও বটে। তাহলে এই ধরনের সেন্টেন্স ব্যবহার করার সময় কিন্তু একটু খেয়াল রাখবে তুমি বলছো বা বক্তা যে কথাটা বলছে কিসের উপর, কোন ভাবনার উপর ভিত্তি করে বলছে, এবং এই ধরনের সেন্টেন্স গুলোকে কিন্তু ইংলিশে এইভাবে বলতে হয়।